হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আলু আর ময়দা দিয়েই বানিয়ে নিতে পারো এই নুডলসগুলো। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজার। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও। তো সুন্দর সুন্দর নুডলসগুলো কীভাবে বানায় চলো দেখে নিই। তো এর জন্য লাগবে সেদ্ধ আলু। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, হাফ বাটি ময়দা নিয়েছি। এরপর ময়দাটা একটু একটু করে দিয়ে আলুর সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন ময়দার ডো থেকে একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটু তেল দিয়ে দিলাম। এরপর ডোটাকে ওই তেলের মধ্যে দেব আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। এর থেকে বেশি সরু করা যাবে না, নইলে পরে ভেঙে যাবে। নুডলসগুলো যেহেতু আলু দিয়ে বানানো তাই বেশি পাতলা করা যাবে না। আমি এভাবে সবকটা বানিয়ে নিয়েছি। এরপর প্যানে আমি কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি। এখন 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে পানির সঙ্গে মিক্স করে নিলাম। তারপর সব নুডলসগুলো আস্তে আস্তে পানির মধ্যে দিয়ে দেব। ভিডিওটা ফাস্ট করা আছে তাই দেখা যাচ্ছে আমি খুব স্পিডে নুডলসগুলো পানির মধ্যে রাখছি, কিন্তু আমি খুব সাবধানে আস্তে আস্তে রাখছি যাতে নুডলসগুলো কেটে না যায়। এখন নুডলসগুলো হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। নুডলসগুলো যখন হাত দিয়ে ধরার সাথে সাথে স্লিপ করবে তখন বুঝতে হবে নুডলসগুলো হয়ে গিয়েছে। আর এই নুডলসগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যে হয়ে যায়। এখন গ্যাস অফ করে দিয়ে আমি একটা একটা নুডলস তুলে ডাইরেক্ট ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে নুডলস গরম পানি থেকে তোলার কারণে আঠা আঠা হয়ে একটার সঙ্গে আরেকটা যে লেগে যায় সেটা আর লেগে যাবে না। আমি সবকটা নুডলস ঠান্ডা পানির মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো কিন্তু এমনি খেতেও খুব সুন্দর হয়। এরপরও আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যার কারণে নুডলসগুলো খেতে আরও সুন্দর হবে। তো আমি সবকটা নুডলস এখানে পরপর সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর সসটাকে আমি একটু ডেকোরেশন করে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি ছড়িয়ে দিলাম। তারপর এখানে লাস্টে 1 চামচ নুন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন এটা সম্পূর্ণ রেডি। বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। যদি এইভাবে বাড়িতে হেলদিভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে আবার খেতে চাইবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।